আদিবাসী কল্যাণ সমিতি জিন্দাবাদ 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 মাটি মানুষ জিন্দাবাদ 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 আমাদের দাবি দাওয়া বেঙ্গল ফেড ম্যানেজমেন্টকে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি দাওয়া বেঙ্গল ফেড ম্যানেজমেন্টকে মানতে হবে মানতে হবে মানতে হবে 14 বছর পরেও জমির মূল্য না পেয়ে বিক্ষোভ, হুঁশিয়ারি অনিচ্ছুক কৃষকদের। পাশাপাশি ডেপুটেশন বর্ধমানে। পূর্ব বর্ধমান জেলার গোদা হেলথ সিটি চত্বরে জমির সহায়ক মূল্য না পাওয়ায় বিক্ষোভে সামিল হলেন গোদা এলাকায় বৃহস্পতিবার অনিচ্ছুক কৃষকেরা। অভিযোগ 2006 সালে বামফ্রন্ট সরকার জোরপূর্বক 56 একর জমি অধিগ্রহণ করেছিল, যার মধ্যে 23 একর জমির ক্ষতিপূরণ আজও পাননি অনিচ্ছুক কৃষকরা। দীর্ঘ 14 বছর ধরে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। তাই এদিন তারা পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখালেন এবং বেঙ্গল ফেড ম্যানেজমেন্টকে ডেপুটেশন জমা দিলেন। বিক্ষোভকারীরা জানান, প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। জমি ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর হয়নি। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, যদি দ্রুত সমস্যার সমাধান না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামবেন। ঘটনা আপনারা আশা করি সাংবাদিক যখন নিশ্চয়ই জানেন যে 2006 সালে এই দিকটা গোদা মৌজা, এই মৌজায় হেলথ সিটি করবে বলে একটা অধিগ্রহণের নোটিশ আমাদের চাষিদেরকে দেওয়া হয়েছিল। তারপর হেলথ সিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অধিগ্রহণ করে বিডিএকে দেয় এবং বিডিএর মাধ্যমে বর্তমান যে বেঙ্গল ফেড ম্যানেজমেন্ট চালাচ্ছেন তারা এটা সত্তা পায় তৈরি করার এবং সেই মোতাবেক আমাদের সঙ্গে 2012 সালে আমাদের তখনকার যে বাম সরকার পতনের পর যে রবিরঞ্জনবাবু বর্ধমানের দক্ষিণের এমএলএ আমাদের সঙ্গে বসেছিলেন এবং বেঙ্গল ফেডের ওনাদের যারা ম্যানেজিং ডিরেক্টর বা ওই কোম্পানির লোক ছিলেন তাদের সঙ্গে আমাদের একটা মৌ চুক্তি হয়েছিল। সেই চুক্তি মোতাবেক চুক্তি হয়েছিল, কিন্তু আমরা এই অনিচ্ছুক চাষিরা বর্তমান পর্যন্ত তার কোনো সুরাহা দেখছি না তাদের তরফে। কারণ তাদের তো আজকে বিল্ডিং হয়ে গেছে, ব্যবসা শুরু করেছে, আমাদের এই জমি থেকে তারা কোটি কোটি টাকা মুনাফা লুটছে। আমাদের এখানে কোনো রূপ কোনো হেল্প নেই। যেমন ওনারা তখন 12 সালে বলেছিলেন যে আমাদের হেলথ কার্ড দেওয়া হবে, আমাদের চাকরি দেওয়া হবে, কিন্তু সেগুলো সবই দেখা যাচ্ছে বর্তমানে ভাঁওতা। অতএব আমরা অনিচ্ছুক চাষিরা আজকে 14 বছর ওয়েট করার পর আমরা ধৈর্যচ্যুতি হয়ে গেছে। এবং আমাদের যেটা দাবি যে আমাদের হয়, যেহেতু এখানে হেলথ সিটি কোনো কিচ্ছু ডেভেলপ হয়নি, অতএব আমাদের জমি ফেরত দেওয়া হোক, আর নালে কোনো পয়সা আমরা আজ পর্যন্ত পাইনি, নালে বর্তমান যে মূল্য সে মূল্য দেওয়া হোক। এবং আমরা যেহেতু অনিচ্ছুক ছিলাম সেহেতু আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে 6 সালে যারা সরকারে অধিষ্ঠিত ছিল সেই লেফটিস্ট গভর্নমেন্ট, তাদের যে অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডও আমরা এই অনিচ্ছুক চাষিরা কেউই তুলিনি। আজ পর্যন্ত তা আমাদের ঘরে বাক্সবন্দি আছে। বিডিএ, ডিএম, এডিএম এবং আমরা বিডিএর যে বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমরা প্রত্যেককেই অবগত করেছি। আজকে কি পদক্ষেপ নেবেন? আজকে পদক্ষেপ হচ্ছে আমরা আন্দোলনের সূচনা হিসাবে আমরা আজকে বেঙ্গল ফেডের যে ম্যানেজমেন্টের এখানে যিনি ম্যানেজার আছেন তাকে একটা আমরা ডেপুটেশন দেবো। এবং আজকে আপনাদের ডাকা হয়েছে এই কারণেই যে আমরা এটা জানাতে চাইছি আপনাদেরকে যে আজকে থেকেই আমাদের ধরুন এই 27শে ফেব্রুয়ারি 2025 থেকে আমরা অনিচ্ছুক চাষিরা আন্দোলনে নামলাম। এবং আমাদের যতক্ষণ আমাদের বর্তমান যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি তো অনিচ্ছুক জমিদাতাদের পক্ষ সবসময় অবলম্বন করেছেন, যেটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সিঙ্গুর। এবং আমার মনে হয় আমাদের বর্ধমান যে হেলথ সিটির নামে যে জমি নেওয়া হয়েছে এবং আমাদের সঙ্গে যে এই প্রতারণা করা হয়েছে, এই মেসেজটা আমার মনে হয় ওনার কাছ পর্যন্ত যাচ্ছে না। অতএব আপনারা সাংবাদিক বন্ধু, আপনারা অনেক কিছু করতে পারেন, আমাদের এই মেসেজটা দয়া করে আমাদের দিদির কাছে পৌঁছে দিন। এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম মানে অন্যতম দাবির একটা দাবি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।